প্রথম যেটা হয়, আপনি যেটা আগে, আগে পাপ করে দিয়েছেন, সেটা তো আপনাকে মারবে। ওটাকে কমানো হয় কিভাবে? শাস্ত্র প্রমাণ রেখে। শাস্ত্র প্রমাণ কিভাবে রাখবেন? এই যে আমাদের যেই ব্যাখ্যাগুলো শুনছেন, কি সমাজে যেটাকে ঠিক বলে মনে করা হয়, তার মতো জীবনকে আচরণ করা, প্রথম। আর দ্বিতীয়, ঠাকুরকে, মানে আপনার ইষ্ট যিনি, কৃষ্ণ হন, শিব হন যিনি, দুটো হাতে ধরে, পা ধরে, ঠাকুর মারো, মারো, যত মারো, তোমার পা যেন আমি না ছাড়ি, তোমার পা যেন আমি না ছাড়ি। আপনারা শুনে থাকবেন, জলে যারা ডুবে যাচ্ছে তাকে যদি বাঁচাতে যান, সে এমন আঁকড়ে ধরবে তাকেও ডুবিয়ে দেবে। ভগবানকে তো আর ডোবানো যায় না। ওই রকম, ওই রকম যে লোক ডুবে যাচ্ছে, সে যেভাবে ধরে সেইভাবে ঈশ্বরকে ধরতে হয়, আঁকড়ে। আমাদের একজন মহারাজ খুব সুন্দর বলতেন, আমার এত প্রিয় কথা। আমি যখন প্রথম শুনেছিলাম, কপাল এমন, ডাইনিং হলে সেটা শুনেছিলাম, বেলুড় মঠে ডাইনিং হলে। উনি বলছেন, বাচ্চা জগতে যা কিছু করে মার কাছে আশ্রয় পায়, আর মা যখন রেগে গিয়ে মারে, তখন কোথায় যাবে? মায়ের শাড়িতে আরো বেশি ঢুকে যায়। আপনার পাপ কর্ম, আপনি আগে আগে পাপ কর্ম করেছেন। পাপ কর্ম বলতে কি? সমাজ এটাকে পাপ মনে করে, ব্যাস, অন্য কোনো পরিভাষা নেই। আপনারা তো মন খুঁতখুত করেনি, সমাজ কি বলছে ওটাকে নিয়ে। আমাদের সব জায়গায় আচার্য শঙ্করও সেভাবে ব্যাখ্যা করছেন, স্মৃতি আদিত্যভাবে ব্যাখ্যা করছে, যে জিনিসটাকে সমাজে গরিত মনে করে সেটাকে করা পাপ, বাস।